আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের মনে খুব একটা সাধারণ প্রশ্ন কিন্তু তাদের মনে ঘুরপাক খায়। সেটা হচ্ছে, মিলনের পর কিভাবে বুঝবো যে শুক্রাণুটা জরায়ুর ভিতর পৌঁছেছে কিনা, তাই না? নাকি সব বাইরে বের হয়ে গেছে? অনেক সময় দেখা যায় কি, মিলনের সময় কিছুটা বীর্যপাত বাইরে বের হয়ে আসে, মানে সাদা তরল সেটা বাইরে বের হয়ে আসে। এটা দেখে অনেকেই ভয় পান। বীর্য মনে হয়, শুক্রাণুটা আর কি মনে হয় জরায়ুতে পৌঁছায় নাই, মনে হয় গর্ভধারণ হবে না। তো এটা নিয়ে অনেকেই ভয় পায়। কিন্তু আসল সত্যটা কি? আর মিলনের পর কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার শুক্রাণু, পুরুষের শুক্রাণুগুলো আর কি আপনার জরায়ুর ভিতর প্রবেশ করেছে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই কথাগুলো নিয়ে সহজ ভাষায় আলোচনা করব, বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখতে যাবেন না, স্কিপও করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল নির্ণয়ের মার্জন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা নতুন দেখছেন আজকের ভিডিওটি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, প্রথমেই চলুন আপনাদেরকে একটা বিষয় নিয়ে একটু ক্লিয়ার করে বলি যে মিলনের পর আসলে কি ঘটে। দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পুরুষরা যখন শুক্রাণু বীর্যপাত বের করে, সেই বীর্যের মধ্যে যে শুক্রাণুগুলো থাকে, সেই শুক্রাণুগুলো কিন্তু জরায়ুর ভিতর খুব দ্রুত পৌঁছায়। আর এই যে বীর্যটা আছে, এই বীর্যটাতে কিন্তু শুধু একটি মাত্র যে শুক্রাণু থাকে সেটা কিন্তু না, লক্ষ লক্ষ শুক্রাণু থাকে। ডাক্তার এবং বিজ্ঞানী ভাষায় কিন্তু বলে থাকে, এই যে শুক্রাণুগুলো আছে, এই শুক্রাণুগুলো মাত্র কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে কিন্তু নারীর জরায়ুর ভিতর প্রবেশ করে যায়। তাই মিলনের পরে কিছু তরল বাইরে বের হয়ে আসা একদমই স্বাভাবিক। এর কারণে যে গর্ভধারণ আটকে যাবে বা গর্ভধারণ হবে না, এটা তেমন কোনো একটা সিরিয়াস বিষয় না। এখন চলুন বলি আপনাদেরকে যে কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার ভিতর শুক্রাণুগুলো প্রবেশ করেছে। প্রথম নম্বরে বলবো সেটা হচ্ছে কিছু তরল, মিলনের সময় কিছু তরল বাইরে বের হওয়া স্বাভাবিক। হ্যাঁ, মিলনের পরে যদি দেখেন আপনার জরিপথ দিয়ে সাদা বা কিছু স্বচ্ছ তরল বের হয়ে আসছে, এতে ভয় পাবেন না, এটা স্বাভাবিক। কারণ কি জানেন? কারণ হচ্ছে বীজের একটা বড় অংশ তরল পদার্থ দিয়ে তৈরি, তরল পদার্থ। আর এই তরল অংশ অনেক সময় বাইরে বের হয়ে আসতেই পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো কি জানেন, এর আগেই অনেক শুক্রাণু কিন্তু আপনার জরায়ুর ভিতর অলরেডি পৌঁছে গিয়েছে। তাই শুক্রাণু মানে কিছু তরল বের হয়ে আসা মানে যে শুক্রাণু জরায়ুর ভিতর পৌঁছায়নি, এমনটা কিন্তু না। মানে হচ্ছে কিছু তরল বের হওয়া মানে যে সব শুক্রাণু বের হয়ে গেছে, এমনটা কিন্তু কখনোই ভাববেন না। 2 নম্বর হচ্ছে তলপেটে হালকা অনুভূতি বা চাপ লাগা। মিলনের পরে অনেক নারীর ক্ষেত্রে তলপেটে হালকা চাপ বা একটু ভারী লাগাটা অনুভব হতে পারে। এটা কি হয় জানেন? যখন আপনার জরায়ুর ভিতর শুক্রাণুটা চলাচল করে, সে একটা অনুভূতি অনেক নারী ফিল করতে পারে। তবে সব নারী যে ফিল করতে পারবে বা অনুভব করতে পারবে এমনটা কিন্তু না। আর সব নারীর ক্ষেত্রে যে এই লক্ষণগুলো সে দেখতে পাবে, এটাও কিন্তু ভাববেন না। 3 নম্বর হচ্ছে শরীরে হালকা ক্লান্তি লাগা বা উষ্ণতা লাগা। মিলনের পরে শরীরে হালকা উষ্ণতা, মানে ঠান্ডাও না গরমও না, একটা উষ্ণতা ভাব লাগা প্লাস ক্লান্তি লাগা, ঘুম ঘুম ভাব লাগা, এটা কোয়াইট ন্যাচারাল, এটা স্বাভাবিক। এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা শরীরের হরমোনের পরিবর্তন হচ্ছে, এই কারণেও হতে পারে। আবার এটাও হতে পারে যে আপনার গর্ভধারণের জন্য যে আপনার প্রজনন প্রক্রিয়াগুলো আছে, সেই প্রক্রিয়াগুলো কাজ করছে, সেটার কারণেও হতে পারে। এই যে হালকা ঘুম ঘুম ভাব, শরীরের উষ্ণতা, এটা কিন্তু বোঝায় যে আপনার শরীর কিন্তু আপনার বংশ বিস্তারের জন্য প্রস্তুত হচ্ছে আর কি। 4 নম্বর হচ্ছে যোনিপথটা ভিজা ভাব থাকা। দেখেন, মিলনের পর কিন্তু স্বাভাবিকভাবে যোনিপথটা কিন্তু ভিজে থাকে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট।
কেন জানেন? কারণ যোনিপটটা যদি ভিজা ভাব থাকে তাহলে যে শুক্রাণুগুলো আছে সেই শুক্রাণুগুলো কিন্তু খুব সহজেই আপনার জরার ভিতর প্রবেশ করতে পারে। আর মিলনের পর যদি যোনিপটটা ভিজা থাকে এটা নিয়ে ঘাবড়াবেন না, কারণ এটা কিন্তু স্বাভাবিক। আর এই পরিবেশটা কিন্তু একটা খুব ভালো একটা কাজ করে কি জানেন? আপনার শুক্রাণু যেগুলো আছে সেই শুক্রাণুগুলোকে কিন্তু পরিবেশটা বাঁচিয়ে রাখতে সাহায্য করে, আর তাড়াতাড়ি কিন্তু আপনার জরার ভিতর পৌঁছাতেও কিন্তু সাহায্য করে। 5 নাম্বার লক্ষণটা হচ্ছে সাথে সাথে উঠে না দাঁড়ানো। অনেকে এই কাজটা করে থাকেন বা অনেকে অজান্তেই করে থাকতে পারেন যে মিলনের পরে তো পরিষ্কার হওয়ার জন্য, তাহলে প্রস্রাব ত্যাগ করার জন্য তিনি মানে করার পরপরই উঠে পড়েন। এটা কিন্তু করা যাবে না। দেখবেন অনেক ডাক্তাররা কিন্তু পরামর্শ দিয়ে থাকে যে মিলনের পরে 10 থেকে 15 মিনিট শুয়ে থাকা ভালো। এতে কি হয়, শুক্রাণুগুলো জরার ভিতর পৌঁছাতে একটা সুযোগ পায়। আর আপনি যদি মিলনের পরপরই মানে আপনার সহবাস শেষ করার পরপরই আপনি যদি উঠে দাঁড়ান, হাঁটা চলা শুরু করেন, পরে ইউরিন পাস করতে চলে যান, তাহলে কিন্তু আপনার যে তরলটা আছে মানে বীর্যটা আছে সেটা কিন্তু সহজে বের হয়ে আসতে পারে। সেই জন্যই বলা হয়ে থাকে যে আপনারা যখন বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করেন তখন কিন্তু আপনারা মানে একটু শুয়ে থাকবেন, যাতে আপনার যে বীর্যটা আছে সেটা কিন্তু যাতে আপনার শুক্রাণুতে বা আপনার ডিম্বাণুতে সহজে যেয়ে পৌঁছাতে পারে। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ একটা সত্যি কথা বলি। অনেকেই কি মনে করে যে মিলনের পরে যে বীর্যটা আছে সেটা যদি বাইরে বের হয়ে আসে তাহলে কি গর্ভধারণ হবে না? বোন রে, এটা কিন্তু পুরোপুরি সঠিক না। এই কথাটা আসলে পুরোপুরি সঠিক না। কারণ কি জানেন? গর্ভধারণের জন্য মাত্র একটা সুস্থ শুক্রাণুই কিন্তু যথেষ্ট। আর আপনি জানেন কি, মিলনের কয়েক সেকেন্ডের মাধ্যমে, বীর্যপাতের কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ শুক্রাণু আপনার জরার ভিতর প্রবেশ করে যায়। আচ্ছা, গর্ভধারণের সম্ভাবনাটা বাড়াতে আপনারা কিছু কাজ করতে পারেন। চলুন আপনাদেরকে এই বিষয়টা এখন একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলি। দম্পতিদের বলছি, যদি আপনারা বাচ্চা নিতে চান তাহলে কয়েকটা কাজ কিন্তু আপনারা অবশ্যই করবেন। সেটা হচ্ছে মিলনের পরে মানে আপনারা সহবাস শেষ করার পরে অন্তত 10 থেকে 15 মিনিট শুয়ে থাকবেন। পরস্পর পাশাপাশি শুয়ে থাকবেন, এতে আরও একসাথে মানে মনোভাবটা একসাথে হয়, ভালো হয়। আর চেষ্টা করবেন ওভুলেশনের আশেপাশের যে সময়টা আছে সেই সময়টাতে মিলন করার জন্য, সহবাস করার জন্য। এছাড়া এই সময় সহবাস করার সময় আপনারা সম্পূর্ণভাবে মানসিক চাপ থেকে দূরে থাকবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে স্বাস্থ্যকর খাবার কিন্তু খেতে হবে। আপনাকে বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই দুজনকেই স্বাস্থ্যকর খাবার খেতে হবে। কেন জানেন? কারণ এই যে কারণগুলোর কথা বললাম, এই যে পয়েন্টগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আপনার যে গর্ভধারণের সম্ভাবনাটা যেটা আছে সেটা কিন্তু বাড়িয়ে দিতে সাহায্য করে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আপনি কি জানলেন? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম যে মিলনের সময় যদি বীর্যপাতের কিছু অংশ, তরল অংশ যদি বাইরেও বের হয়ে আসে, এটা স্বাভাবিক। এটা নিয়ে ভয় পাওয়ার তেমন কিছুই নেই। কারণ কি? এর আগেই অনেক শুক্রাণু কিন্তু অলরেডি আপনার জরার ভিতর প্রবেশ করে গিয়েছে। তাই অযথা দুশ্চিন্তা না করে, চিন্তা ভাবনা না করে সুস্থ জীবনযাপন করুন, সুস্থ খাবার খান, সুস্থ মানসিকতায় থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে ডাক্তারের চিকিৎসা অনুযায়ী থাকুন, চলাচল করুন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখছেন আজকে চ্যানেলটি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনার যাতে মিস না হয়ে যায়। আর যদি আজকের এই ভিডিওতে কোনো প্রশ্ন থাকে আপনার, তাহলে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।